হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে যারা দশম শ্রেণীতে ইতিহাস সাজেশন, যারা দশম শ্রেণী মাধ্যমিক 2026 দেবে, তাদের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, তোমরা এই প্রশ্নগুলি করে গেলে তোমরা অবশ্যই আশা করি তোমরা সকলেই ভালো মার্কস আনতে পারবে। তো একে একে তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে ও তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে ওরাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারে। আশা করি এর বাইরে আসবে না। তোমরা একে একে দেখে নাও। চলো আমরা একে শুরু করি। তোমাদের প্রথমে এমসিকিউ, তারপরে এসিকিউ আসবে 1 নম্বরে। তো তোমরা ওগুলো যার রেফারেন্স বই আছে ওগুলো তোমরা পড়ে নেবে। ওগুলো তো সাজেশন দেওয়া যায় না, তাও 2 মার্কের কিছু প্রশ্ন তুলে ধরেছি। এই প্রশ্নগুলো করে যাবে টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো এবার শুরু করি। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 2 নম্বর করে। এখানে মোট 16টি প্রশ্ন দিয়েছি, তোমাদের মাত্র 11টি করতে হবে। তো চলো শুরু করা যায়। 3-এর 1 দাগে দিয়েছি আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো। 3-এর 2 দাগে দিয়েছি পরিবেশের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। 3 দাগে দিয়েছি ব্রহ্ম সমাজে যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 4 দাগে দিয়েছি জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে এবং 5 নম্বরে দিয়েছি তরিকা-ই-মুহাম্মদিয়া কোন আন্দোলনকে বলা হয় এবং কেন বলা হয়। 6 দাগে দিয়েছি পাগলপন্থী কাদের বলা হয় এবং ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। 8 দাগে দিয়েছি 19 শতকের সভা সমিতিগুলির 2টি উদ্দেশ্য লেখো এবং 9 দাগে দিয়েছি শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন এবং 10 দাগে দিয়েছি গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কীরূপ ছিল সেটা লিখবে। 11 দাগে দিয়েছি রামপা বিদ্রোহ কী। 12 দাগে দিয়েছি সাইমন কমিশনের বিরোধী ভারতীয়দের ক্ষোভের প্রধান কারণ কী ছিল এবং 13 দাগে দিয়েছি দ্বিভাষী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং 14 দাগে দিয়েছি ভাইকম সত্যাগ্রহ কেন হয়েছিল এবং 15 দাগে দিয়েছি স্মৃতিকথাকে কীভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করে হয় এবং 16 দাগে দিয়েছি রাজ্য পুনর্গঠন কমিশন সদস্য কারা ছিল। যেহেতু কোনো বানান মিস্টেক হয়ে গেছে তো টাইপিং করেছি, তো তোমরা দেখে নেবে। আর যারা এই পিডিএফটি নিতে চাও তারা নিচে একটি নাম্বার দিয়েছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের এই পিডিএফটি আমি পাঠিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই লাইক এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো আমি এবার তোমাদের 4 মার্কের কোয়েশ্চেন আসবে। মোট 6টি উত্তর দিতে হবে। 6টি প্রশ্নের 7-8টি বাক্যে তোমাদের লিখতে হবে। 4 দাগে দিয়েছি 4-এর 1 দাগে দিয়েছি কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব কী ছিল এটা লিখবে। 4-এর 2 দাগে দিয়েছি 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। 3 দাগে দিয়েছি বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 4 দাগে দিয়েছি মহাবিদ্রোহকে 1857 খ্রিস্টাব্দে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে এবং 5 দাগে দিয়েছি বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো এবং 6 দাগে দিয়েছি কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং 7 দাগে দিয়েছি বিংশ শতকে নারী আন্দোলনের বৈশিষ্ট্যসমূহ লেখো এবং 8 দাগে দিয়েছি দেশভাগ পরবর্তী পাঞ্জাব এবং বাংলা উদ্বাস্ত সমস্যার চরিত্র পার্থক্য বিশ্লেষণ করো। এই মাত্র কটি প্রশ্ন তুলে ধরেছি 4 মার্কের। তো তোমরা এগুলি অবশ্যই করে যাবে। আশা করি তোমাদের টেস্ট ও ফাইনালের জন্য খুবই উপকৃত হবে এবং এই প্রশ্নগুলি করে যাবে। এবং 8 মার্কের কিছু প্রশ্ন তুলে ধরেছি এখানে। এই 8 মার্কের প্রশ্নগুলি এগুলো করে যাবে। 1 দাগে দিয়েছি মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অবশ্যই তোমরা করে যাবে, টেস্টের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবং 2 দাগে দিয়েছি সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কী ছিল। এই বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো। গুরুত্ব আসতে পারবে লিখে নেবে। আর এই উত্তরগুলো তোমরা যদি পেতে চাও
তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর আমাদের কোচিংয়ে যারা এখনও পড়ো তাদের তো আমি সব লিখিয়ে দিয়েছি। ও তো আশা করি তোমরা সকলেই ভালো মার্কস আনতে পারবে। তো 4 দাগে দিয়েছি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই 4 দাগের প্রশ্নটি একদমই 100% কমন আসবে। আশা করি তোমরা এই প্রশ্নটি করে যাবে প্রস্তুত। 5 দাগে দিয়েছি ভারত ছাড়ো আন্দোলন ও শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5+3 সমান 8 আসছে। এরকম ভেঙে ভেঙে কোশ্চেন আসবে, তোমরা অবশ্যই সকলে পারবে। আর আমাদের কোচিংয়ে যারা পড়ো তাদেরকে আমি সব লিখে দিয়েছি। এবং 6 দাগের কোশ্চেনটি একটু গুরুত্বপূর্ণ, দেখে যাবে সবাই। লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধ আলোচনা করো। 7 দাগে দিয়েছি শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী এবং উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 4+4 এরকম ভেঙে ভেঙে কোশ্চেন আসবে। তোমরা অনেকেই মনে করবে যে এতগুলো কোশ্চেন কী করে করব। দেখো ভাই, তোমাদের টেস্টের আগে এতগুলি প্রশ্ন করে গেলে তোমরা ফাইনালে খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো সবগুলোই কমন পেবে। আগে থেকেই বেশি করে গেলে তোমরা পারবে, কিন্তু যেটা করে যাওনি সেটা না করে গেলে তোমাদের কিন্তু বিপদে পড়বে। তাই বলছি এখন থেকে এই প্রশ্নগুলো যাগুলো দিয়েছি সেগুলো তোমরা করে নাও। আশা করি তোমরা সকলে ভালো মার্কস আনতে পারবে। তো চলো, আর আমাদের চ্যানেলে যারা এখনও নতুন রয়েছে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে এই পিডিএফটি নেওয়ার জন্য, শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ করবে যারা এই পিডিএফটি নিতে চাও। নিচে দেওয়া নাম্বারটি দিয়ে দিয়েছি, এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা এই পিডিএফটি আমি সেন্ড করে দেবো। আর আমাদের কোচিংয়ে যারা পড়তে যাও তারা স্বল্প মূল্যে আমি পড়াই, অফলাইনেই পড়াই, অনলাইনে বেশ এখন শুরু করিনি। তো আশা করি তোমরা শুরু করব, তো তোমরা সাপোর্ট করো। সবাই আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ ও ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।